السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أجمال الأجمالنا أكمال الأكمالنا سيدنا محمد رسول الله. সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعتراته وخلفائه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته ومرشدي أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে প্রাণ ভরে প্রাণ জল ভাসে আমার সাথে সাথে পড়ুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الله قريب من المحسنين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا محمد وعلى سيدنا مولانا محبتي پردرود মুসলমান দরুদেতে আল্লাহ রাজি রাজি নবী দো জাহান আল্লাহুম্মা প্রাণ ভরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا لا إله ما شاء الله لا إله بل لگ لا إله زبان کھل لا إله محبت لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله پڑھیے لا إله সবাই সবাই لا إله এই জীবনের গুনাহ খাতা আল্লাহ এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মতে বলেন না ইল্লাল্লাহ প্রিয় লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সময় অল্প সময় চোখটা বন্ধ করে একটু ইসমে জাতের জরব দেন আল্লাহ 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 একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ 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 নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াসন পাক রব্বানা মাশাআল্লাহ
নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখলা যাওয়ারে সব গুনাহ জড়িয়ে পড়ে মারহাবা কলবে কলবে একদিন স্বপ্নে দেখলা যাওয়ারে সব গুনাহ জড়িয়ে পড়ে মাশাআল্লাহ না দেখাইয়া সেই নবীরে না দেখাইয়া সেই নবীরে কবর দেশে নিও না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা মারহাবা জবান খুলে নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা মাশাআল্লাহ মারহাবা জবান খুলে মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা লইয়া যাইবানি মারহাবা আমার রনিদানের কালে তাই না কুলে লইবানি যাইবার বেলা লইয়া যাইবানি মাশাআল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা লইয়া যাইবানি মাশাআল্লাহ কলবে কলবে মারহাবা তোমার গায়ের সিরা জামা আমায় দিবানি দয়াল তোমার গায়ের সিরা জামা আমায় দিবানি মারহাবা তোমার গায়ে দোলা বালি আমায় সিটাই দিবা নিয়ে যাইবার বেলা লইয়া যাইবা মারহাবা জবান খুলেন বাবা কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা মারহাবা পাশে তাইকা সওয়াল জবাব তুমি দিয়া দিবানি যাইবার বেলা লইয়া যাইবানি মাশাআল্লাহ বাবা কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মারহাবা বাবা কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আমার ফেলে গেলা এতে
কান্দি মুর্শিদের লাগিয়া আমি আইজো কান্দি দয়ালের লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ মারহাবা ফালা ফালা আমি আইজো কান্দি মুর্শিদের লাগিয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার মন করলা হরণ কি রো দেখাইয়া মাশাআল্লাহ আল্লাহ আমার মন করলা হরণ কি রো দেখাইয়া সেই রূপের ঝলকে আমার পরা আমান যায়ো রে ইয়া রে আমি আইজো কান্দি দয়ালের লাগিয়া আমি আইজো কান্দি রে জিবি শর লাগিয়া আমার সে ফেলে গেল এতে আমি আইজো কান্দি দয়ালের লাগিয়া মারহাবা ফানা ফানা আল্লাহ 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 মারহাবা আল্লাহ দেখলে তার ভালো লাগে নইলে বারে জ্বালা আর দেখলে তার দেখলে তার ভালো লাগে নইলে বারে জ্বালা আমার দয়ালের পাইলে গো গলাই দিতাম মালা আমার মুর্শিদের পাইলে গো গলাই দিতাম মালা ওরে দেখলে তার ভালো লাগে নইলে বারে জ্বালা ওরে দেখলে তার ভালো লাগে নইলে বারে জ্বালা আমার মুর্শিদের পাইলে গো গলাই দিতাম মালা আমার দয়ালের পাইলে গো গলাই দিতাম মালা মারহাবা আল্লাহ মারহাবা মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ 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 মুর্শিদ রে কয় বাবা সখী গো সখী আমার বলো না আমার মুর্শিদ পাগল মন রে বোঝা আইলে বোঝলা আমার রেজবি বিন পাগল মন রে বোঝা আইলে বোঝলা মাশাআল্লাহ মারহাবা সাদা সাদা ঠিক সিফাত গো আমি দিলাম আওয়াম শোলো আনা সাদা সাদা ঠিক সিফাত গো আমি দিয়া আওয়াজ শোলো আনা
বদর সোনার বরণ রূপের কিরণ না দিয়ে একলে বাঁচি না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রে কয় পাবো সখী গো সখী আমার মুর্শিদ বিন পাগল মন রে বোঝা আইলে বোঝে না আমার দয়াল বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না মাশাআল্লাহ মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি নবী নবী করে কাঁদতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই নবী নবী করে কাঁদলে লাভ না লস জোরে বলেন লাভ না লস বাবা এই জন্য সুন্নি আলেমরা কেন নবী নবী করে কেন আজকে যার স্মরণে মাহফিল আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলা সারাটা জীবন নবী নবী করছে কেন বাবা আমরা নবী নবী ছাড়া কিছু বুঝি না কেন নবীর প্রেমের মালা গলার হার বানাইলাম কেন সব সময় নবী চলতে নবী ফিরতে নবী হাঁটতে নবী বসতে নবী উঠতে নবী জিকিরে নবী ফিকিরে নবী সর্বদাই নবী কোন কারণে নবী নবী করি একমাত্র কারণ সেই নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য বলেন না নবী নবী করে আর কত আলামি নবী নবী করে আর কত কাল আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত আলামি কাঁদব নবী নবী করে আর কত আলামি অবস্থিত মুফতি আজম মুনাজির আজম পঞ্চদশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ফকিহ আকবর শেরে গাজী শেরে মিল্লাত হযরতুল আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলার শরণে ঐতিহ্যবাহী নিয়ামতপুর পশ্চিম পাড়া সফর গোষ্ঠীর হাজী আব্দুর রশিদ রিজভী সাহেবের সহধর্মিনীর রুহের মাগফিরাত কামনায় হেলাল মিয়া সাহেবের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক
সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন হাজী আব্দুর রশিদ রিজভী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। সহসভাপতি জনাব রওশন মিয়া রিজভী সাহেব, বিশেষ করে আজকে যিনি শুভাগমন করেছেন, আশিক রাসূল বাতিলের আতঙ্ক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীর মুফতি তৌহিদুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, মূলগ্রাম গাউসিয়া রিজভিয়া দরবার শরীফ, প্রধান বক্তা আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে অত্যন্ত চমৎকার আলোচনা করছে, ঠিক না? খুব ভালো লাগছে মাশাআল্লাহ। মা বাবার জন্য, মা বাবার স্মরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আশিক রাসূল সুমিষ্টবাসী হযরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ হুসাইন সুন্নি আল কাদরি সাহেব, খতিব ওমান হাউস জামে মসজিদ মাইজখার কসবা। বিশেষ বক্তা অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আশিক রাসূল হযরত মাওলানা, আপনাদের এলাকার কৃতি সন্তান রত্ন, মারহাবা বলেন, মুজাহিদে মিল্লাত মাওলানা ওয়াহিদুর রহমান মুজাহিদ রিজভী সুন্নি আল কাদরি সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা ওয়াজিহুল্লাহ সিদ্দিকী সুন্নি আল কাদরি। মঞ্চে উপবিষ্ট আছেন আশিক রাসূল হযরত মাওলানা মাইনুদ্দিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব। হামদ নাত যারা পরিবেশন করেছেন শায়ের তাইরান আলী রিজভী সাহেব, শায়ের মোহাম্মদ মারুফ রিজভী সাহেব সহ, বিশেষ করে পরিচালনায় আছেন আমার বাবা হাফেজ মোহাম্মদ গোলাম হক্কানি রিজভী সুন্নি আল কাদরি সাহেব সহ অসংখ্য নায়েবে উলামায়ে কেরাম, মারহাবা বলেন। বেশি আলেম হওয়া থেকে আপনারা কষ্ট পেয়েছেন, এটা সৌভাগ্যের ব্যাপার। এটা কোন ভাগ্যের ব্যাপার? নবীজি বলেন, মনোযোগ, ইজা মাররাল আলিমু আবিল মুতাআল্লিমু আলা ক্বরিয়াতিন রাফাআল্লাহুল আযাবা আন মাকবারাতিহা 40 ইয়াওমা। সুবহানাল্লাহ। বাবা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, রাত প্রায় মধ্যরাত্র হয়ে গেছে, ঠিক কি না? আমার বাজান উপস্থিত আছেন, উনি ওনার মর্জি মাফিক ইনশাআল্লাহ আসবেন। উনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। অনুরোধ করব আপনারা একটু থাকবেন তো ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। বলতেছিলাম, নবীজি বলেছেন, ইজা মাররাল আলিমু আবিল মুতাআল্লিমু আলা ক্বরিয়াতিন রাফাআল্লাহুল আযাবা আন মাকবারাতিহা 40 ইয়াওমান। একজন আলেম অথবা তালিবুল ইলম যদি কোন গ্রামের পাশ দিয়ে হেঁটে যায়, সুবহানাল্লাহ, নবীজি ফরমান, একজন আলেম অথবা তালিবুল ইলম যদি হেঁটে যায় আলা ক্বরিয়াতিন গ্রামের পাশ দিয়ে, রাফাআল্লাহুল আযাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাফা উঠায়া নেন। সুবহানাল্লাহ। কি উঠায়া নেন? রাফাআল্লাহুল আযাবা, আল্লাহ আযাব উঠিয়ে নেন, গজব উঠিয়ে নেন। কোথা থেকে উঠিয়ে নেন? আন মাকবারাতিহা, ওই গ্রামের ওই মহল্লার কবর থেকে কতদিনের জন্য উঠাইয়া নেন? আমার নবী ফরমান 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমি বানায়া বলছি নাকি? নবীজি ফরমান, একজন হক্কানি আলেমের ইজ্জতে 40 দিন পর্যন্ত আল্লাহ ওই এলাকার ওই মহল্লার কবর আযাব কি করে দেন? বন্ধ করে দেন। কি করলে? রাফা, অর্থাৎ ইজা মাররা, যদি অতিক্রম করে, মানে হাইটা যায়। বাজান, একজন আলেম হাইটা গেলে যদি আল্লাহ 40 দিনের জন্য আযাব বন্ধ করে দেন, শুধু হাইটা গেলে। আল্লাহু আকবার কন্যা। শুধু হেঁটে গেলে যদি একজন হক্কানি আলেমের ইজ্জতে আল্লাহ 40 দিনের জন্য আযাব বন্ধ করে দেন, আমি জানতে চাই, যদি ওই আলেম আপনাদেরকে নিয়ে, গ্রামবাসীদেরকে নিয়ে, গ্রামের কবরবাসীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহু আকবার কন্যা, হেঁটে গেলে, কবরের পাশ দিয়ে হাইটটা গেলে ওই 40 দিনের জন্য আযাব বন্ধ। সুবহানাল্লাহ। আর যদি দোয়া করে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হইতে পারেনি, জবানটা খুললা করনা পারেনি, পারে। এটা কি আলেমের ইজ্জত না অপমান? যারা বলেন ইজ্জত না অপমান? কোন আলেম? নায়েবে নবী আলেম। সুবহানাল্লাহ কইতেন না?
কোন আলেম? নায়েবে নবী আলেম। নায়েবে নবী আলেম হতে হবে, আলেম হলেই হবে না। মনোযোগ, আলেম দুই প্রকার। কয় প্রকার? আপনারা কষ্ট নিয়েন না, আমি বুঝা যেভাবে বুঝবেন সেভাবে বলবো। আলেম কয় প্রকার? যে হুজুর দুই প্রকার, ঠিক আছে বুঝলাম। এক প্রকার মনে সুন্দর, আর এক প্রকার কালা। কিদা কইন? ইরানি সংজ্ঞাটা না না না, দুই প্রকার আলেম। আমি বলতেছি, আমি প্রকার ভেদ করার কে? আমি কে আলেমদের মধ্যে শ্রেণী বিন্যাস করব? আমার কি যোগ্যতা আছে? না, আমি বলছি না। আমি কেন বলবো? দুই প্রকারের আলেম। এক প্রকারের আলেম হলো নায়েবে নবী, আরেক প্রকারের আলেম হলো নায়েবে শয়তান। এক প্রকারের আলেম নায়েবে নবী, আরেক প্রকারের আলেম নায়েবে শয়তান। যে হুজুর আবার আলেম আবার শয়তান, আমি জি না। আলেম শয়তান হয় না, শয়তান শয়তানি থাকে আলেমের বেশ ধরে। ঠিক না বেঠিক? ইন্নাল খায়রা খিয়ারুল উলামা। নবীজি বলেন, সৃষ্টি জগতে ফেরেশতার চাইতে দামি যদি থাকে তারা আলেম। সুবহানাল্লাহ কোন না কেন? ফেরেশতার চাইতে দামি যদি থাকে তারা কারা? আলেম। এরপরে নবীজি ফরমান, সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সারফাওয়ালা জানোয়ার আসেনি? কুকুর, শৃগাল, আরো কত প্রাণী আছে, নাম নাই বললাম। ঠিক কিনা? ঠিক না? নবীজি ফরমান, চতুষ্পদ জন্তুর চাইতেও যদি নিকৃষ্ট থাকে তারাও আলেম। বাইয়া গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। কোন প্রকৃতির আলেম নায়েবে নবী, কোন প্রকৃতির আলেম নায়েবে শয়তান, আপনার আমার জানার দরকার আছে না নাই? এই আমার বন্ধু, যেই প্রকারের আলেমের জবান দ্বারা আমার নবীর শান বের হয়, যেই আলেম আমার নবীর সানা সিফাত বর্ণনা করে, আমার নবীর ওয়ারিস যারা হয়, আমার নবীর যারা মহব্বত করে, আমার নবীর যারা সর্বগুণে মানে, আমার নবীর যারা জানের চাইতে বেশি মহব্বত করে, তারাই নায়েবে নবী আলেম। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আর যারা লেবাস ধরছে আলেমের, কোরআন বেচা বেচা খায়, রাগ হইয়েন না, বেজার হইয়েন না। কোরআন বিক্রি কইরা পেট বাঁচায় আসেনি? আল্লাহর দোহাই লাগে, কেউ কষ্ট নিয়েন না, বাস্তব বলবো। বিশ্ববিজ্ঞান কোরআন পায়া দেশে দেশে ভিক্ষা করে, স্বভাব দোষে মরে তারা, স্বভাব দোষে মরে। কেউ ভাল লাগেনি? আরে এই কোরআন পায়াও ভিক্ষা বৃত্তি সারে না। আমরা না মনে আছে কথা আছে বিলি আসেনি? সবখানে আছে। আমি জানতাম চাই এই কোরআন যে নবীর উপর নাজিল হইছে, এই কোরআন ওই কোরআন, এই কোরআন ওই কোরআন, কোন কোরআন? যেই কোরআন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। যেই কোরআন কোথায়? তো সেই কোরআনের ধারক বাহক আমরা, সেই কোরআনের ধারক বাহক মুসলমান। আজকে তারা রাস্তায়, আর কোরআনের শত্রুরা ঘুমায় আলিশান ফ্ল্যাটে। কথা কয় বাস্তব কিনা? কথাগুলো বলে। কোরআনকে যারা ধারণ করে, লালন করে, তারা রাস্তায় ভিক্ষা করে। আর কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তারা আলিশান ফ্ল্যাটে ঘুমায়। সত্য কিনা বলেন? কেন কেন কেন? কারণ কি? ঘটনা কি? একমাত্র কারণ এই কোরআনকে পাইয়া কোরআন ধরতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য
কোরআনের নাম বিক্রি করে, রাসূলের নাম বিক্রি করে, ধর্ম বিক্রি করে, ধর্মের বিক্রি দিয়া, ধর্মের নাম দিয়া যারা আমার নবীর সমালোচনা করে, নবীরে আমরার মতন কয়, বড় ভাইয়ের মতো কয়, 10 জনের মতো কয়। আসলে বলেন না, রক্তে মাংসে গড়া কয়, ভুল ভ্রান্তিতে ভরা কয়, এদের দাড়ি যত লম্বা হোক না কেন, এরা আলেম না, আলেম না, এরা না, এদের শয়তান, এরা না, এদের শয়তান, এরা শয়তানের ওয়ারিস। যারা বলে বেড়া রাসূল তো আমরারই মতন মানুষ, নাউজুবিল্লাহ বলেন না। ঈমান থাকবে, নবীর মতো করলে ঈমান থাকবো নি? আরে কত মৌলবী আছে দেশে, আমরার মতো রইদ নবী কনি 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 ঈমান তালাক, যে হুজুর ঈমানও তালাক। আরে তালাক বুঝতে হবে, তালাক মানে ছাইরা দেয়। আরে বাংলা কি বুঝেন নাই? তালাক এটা আরবি ভাষা। কোন ভাষা? আরবি ভাষা। বাংলাতে কো ছাইরা দেওয়ান, কি করে দেওয়ান? আপনারা কই না দিলাম তোর ছাইরা, কনি 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 তালাকের বাংলা কি করে দেওয়ান? ছাইরা দেওয়ান, মানে ঈমানও তালাক হয়ে যায়। অর্থাৎ কেউ যদি নবীর আমরার মতন কই ঈমান, ঈমানের জায়গা তারা ছাইরা দেয়। সুবহানাল্লাহ, কথা ঠিক না বেটি? বাবা, ঈমান গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈমানের দ্বারা মুমিন হয়, আর বেঈমান কখনো আলেম হয় না, ঈমানদার আলেম হয়। সুবহানাল্লাহ বলেন না? আমার কথাগুলো একটু বুঝতে হবে। বেঈমান কোনদিন আলেম হয় না, ঈমানদার ঈমানের ইজ্জতে, পাওয়ারে, সম্মানে আলেম হয়। আলহামদুলিল্লাহ, সুন্নিরা আলেম। কথা কয় না? ঈমান যার আছে, রাসূলের মুহাব্বত যার আছে, রাসূলকে যারা জানের চাইতে বেশি মুহাব্বত করে, করেননি? আমরা কি জানের চাইতে বেশি ভালোবাসি কিনা? না কাউকে ভয় পেয়ে ভালোবাসা ছেড়ে দেব, দল ছেড়ে দেব, দল ত্যাগ করব? কিছুদিন আগে আমাদের দেশে একটা ভাইরাস হয়েছে, আমি বলছি না, ইশারা দিচ্ছি। এর কি সুন্নি? আরে তো সুন্নি আগে থেকেই সুন্নি না। কথা কয় না? এত তো আগে থেকেই সুন্নি না। হ্যাঁ, মুতালেব হোসেন সালেহী, আপনারা শুনছেন না? আপনারা শুনেন নাই? তাতে বিলে ওয়াহাবি হয়ে গেছে। আরে সুন্নি আসল কোন সময়? আজকে থেকে 3 বছর আগে, 3 বছর হইব, 3-4 বছর আগে সিলেট শায়েস্তাগঞ্জের পার্কিং এর মধ্যে তার আমি বলছিলাম এটা মুসলমানই না। আর আপনারা কষ্ট দিচ্ছেন না? এত আগে থেকে আমাদের রাডারা ধরা পড়ছে, তার ঈমানই নাই। আর হে সুন্নি ছিল কোন সময়? কথা কন না? সুন্নি থাকলে না, সুন্নি আসিল বাতিল হয়ে গেছে, হয়ে গেছে। এত সুন্নি ছিল না কেন? যে হুজুর এত অমুক দরবার, যাক নাম বলছি না। আচ্ছা, সুন্নি কারে? যে নবীর সর্বগুণে মানে। একটু ক্লাসের মতো কথা বলুন, একটু আওয়াজ দিয়েন। যারা নবীর সর্বগুণে মানে এরা সুন্নি। স্পেশাল কিছু গুণ আমি বলছি। নবীজি নূরুন আলা নূর, কষ্ট হইতাছে আপনারা? নবীজি নূরুন আলা নূর, নবীজির সরতাসে কদম মুবারক নূর, চুল মুবারক নূর, প্রস্রাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, পসিনা মুবারক নূর, চক্ষু মুবারক নূর, পা মুবারক নূর, হাত মুবারক নূর, নাক মুবারক নূর, সব নূর, সব নূর। এটা সুন্নিদের আকীদা। এটা কি সুন্নিদের? নবীজি মুখবিরুল গুয়ুব, গায়েবের খবর দাতা। আমি ইশারা দিচ্ছি, বুঝ দিচ্ছি আপনাদের কি একটু কথাগুলো বুঝবেন। নবীজি গায়েবের খবর দাতা, এই আকীদা, এটা সুন্নি আকীদা। সুবহানাল্লাহ। এটা কোন আকীদা? সুন্নি আকীদা। এই আকীদাটা নিয়ে আমি হাদিস দিয়া বুঝায় দেব আপনি, আমি, আমরা নাজাত প্রাপ্ত দল, আমরা জান্নাতি, আমরা সুন্নি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন নবীজি হায়াতুন নবী। নবীজি হায়াতুন নবী বুঝেননি? জিন্দা নবী, মরা নবী। কথা কন না? কোন নবী? কোন নবী? জিন্দা নবী। এটা সুন্নিদের আকীদা। এটা কার আকীদা? সুন্নিদের আকীদা। এরপরে আসেন নবীজি হাজির। সুবহানাল্লাহ কেন রে?
নবীজি হাজির নাজির, নবীজি বেনজির বেমিসাল। এটি সুন্নি আকীদা। এই আকীদার বিপরীত উহারার আকীদা। ঠিক না ঠিক? এই আকীদার বিপরীত কোন আকীদা যদি কেউ পোষণ করে দি বাতিল। সন্দেহ আছে? তাহলে এই কুলাঙ্গার তার একটা বিবৃতি আমি দেখেছিলাম, সে বলেছিল নবীজি নূরের কোনো কিতাবে নাই। এতে মুহাদ্দিস, আরে বাদ দিন না, এতে মুহাদ্দিস, মুহাদ্দিস না মুহাদ্দিস, হাদিস, হাদিস, এটার কিচ্ছু নাই। কথা কোন ঠিক না ঠিক? তার আরো কতগুলা কথা আছে। এখন আবার সুর বদলাইছে, এখন বলে সালাতু সালাম, আজানের আগে সালাতু সালাম, এটা বিদআত। এখন বেদাতিরা গিয়ে আনজাদা দইরা তোর সব বেদাত তোর কাছে এখন ভালো লাগে, আর আজানের আগে সালাতু সালাম বেদাত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ঈমানের জন্ডিস। কার জন্ডিস? এতে আবার অলিপুরের কাছে ক্ষমা চায়। নাউজুবিল্লাহ কোন না? ঈমানের জন্ডিস বুঝেননি বাবা? আমি একটা কথা বলি, মনে করেন স্পেশাল বিরিয়ানি খাইতে মজা না? এদিকে তেমন একটা আওয়াজ আইতাছে আমার কানে, এদিক থেকে কেমন একটা আওয়াজ আসতেছে, একটু প্লিজ ভাই একটু চুপ থাকেন। বিরিয়ানি খুব মজাদার খাবার, বিরিয়ানি বহুত পছন্দ হ্যায়, সবার পছন্দের খাবার, তাই না? তাই না? এখন যদি কেউ বিরিয়ানির কাছে আইসা এইভাবে নাকটা ধরে, আসে না? এমন আসে না বাবা? মনোযোগ দেন। এইভাবে নাকটা ধরে, এই ভাল লাগে না, পচা গন্ধ আইতাছে, এখানে কি রে কোনো কিছু আসেনি? আরে পচা গন্ধ এখনো পাইবি কোন? এখনো পচা কিছু আছে, আমার কাছে একটা গন্ধ লাগতাছে। এমন অনেক সময় হয় না? এই তোর কি জন্ডিস আছে? কহ ডাক্তার দেখেছে আমার জন্ডিস আছে। কহ সমস্যাটা দেখানো। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এ তোর কি আছে? জন্ডিস আছে? কো ডাক্তারের কাছে ধরা পড়ছে বলে আমার জন্ডিস। তার কথা কইছা তুই যে গিয়া আউট, চলে যা এখান থেকে। তোর কাছে এখনো বিরিয়ানির গন্ধ, তুই সারাদিন দাঁড়ালে বিরিয়ানির গন্ধ তোর না লাগতো না? তোর নাকে পচা পায়খানা দুর্গন্ধের গন্ধ লাগবে তোর নাকের মধ্যে। এই বেঈমানের দল, ৭২ ফেরকার দল, এগুলা বেশে বসে সুন্নি লেবাস ধরছে তো একজন সুন্নি মুসলমানদের পকেটের টাকা নেওয়ার জন্য। আজকে তাদের কাছে কওমিদের টাকার ডিমান্ড বেড়ে গেছে, বাতিলদের টাকার ডিমান্ড বেড়ে গেছে। আমরা সুন্নি মুসলমান টাকার কাছে আমরা ঈমান বিক্রি করতে পারি? কথা বলেন ঠিক না ঠিক? কি একটা অবস্থা! জন্ডিসের রোগীর কাছে যেমন বিরিয়ানির বিশ্রী গন্ধ তৈরি হয়, জন্ডিসের রোগীর কাছে বিরিয়ানি ভালো লাগে না। যার ঈমানের জন্ডিস আছে, যার ঈমানের দুর্বলতা আছে, তার কাছে কোনোদিন আল্লাহর হাবিবের সালাতু সালাম ভালো লাগবে না। কথা বলেন ঠিক কি না? এই ভাইরাসগুলো তো কখনোই সুন্নি ছিল না, তারা বাতিল হয়ে গেলে আমাদের কি হইছে? আমরা কি হইছে? বুঝতে হইছে না আপনার? এই কথা কোন, আপনার কোনো সমস্যা হইছে? আপনার কোনো অসুবিধা হইছে? এ জাহান্নামে গেছে, আমার কি? এই যে হে জাহান্নামে গেছে, আপনি কেমনে গেলেন? যে আমি আপনার কিছু না, কোরআন থেকে দলিল দেব। মারহাবা কোন কোরআন? আমার আল্লাহ বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। কে বলেন? আল্লাহ। জোরে বলেন, কে বলেন? বাজান মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। এখন আসেন আমি আমার মূল আলোচনার মধ্যে চলে আসতেছি। ওয়ামাই ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এই আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা রে, আমাদের সুন্নি মুসলমানদের মধ্যে অনেক লোক দেখবেন তাবায়্যানা লাহুল হুদা, তার নিকট হেদায়েতের রাস্তাটা স্পষ্ট হয়ে গেছে। সে জানে কোনটা হেদায়েতের রাস্তা, সে জানে কোনটা হকের রাস্তা, সে জানে কোনটা বাতিলের রাস্তা, সে জানে কোনটা ঈমানের রাস্তা, সে জানে কোনটা কুফরের রাস্তা, সে জানে কোনটা নাজাত প্রাপ্ত রাস্তা,
সে জানে কোনটা জাহান্নামের রাস্তা। এক কথায় তার নিকট হেদায়েতের রাস্তাটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে যদি এই রাস্তার বিরুদ্ধাচরণ করে, সে যদি এই রাস্তা ত্যাগ করে, সে যদি এই রাস্তা ছেড়ে দেয়, সে যদি আমার রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই দিকেই ফিরাইয়া দেই, মা তাওয়াল্লা, সে যেই দিকে যাইতে মনে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ একটু মনোযোগী হন, সে জানে হক বাতিল কোনটা, সে কি জানে, জানার পরেও যদি সে ইচ্ছা করে হকটাকে ডিসকার্ড করে, সত্যের রাস্তাটাকে বাতিল করে, সে যদি বাতিল পথে চলে যায়, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ফিরায়া দেই মা তাওয়াল্লা, এতে যেই দিকে যাইতো মন চায়। ওই আমরা একটা কথা কেন অরুণডি বিশ্বাস কথা গানা রে, কোন বিষয়? অনেক সময় দেখবেন ফুলাফান বাউডুন্ডি ঘুরে, ওই আমরা বাড়ি ঘুরে কই না কথাটা যে বাউডুন্ডি ঘুরে, বাউডুন্ডি কিতা মানে বিষয় ঠিক নাই, কথা কথা খিদা ঠিক নাই, বিষা দিশা কোনটাই কি নাই, ঠিক নাই। এটি দেখবেন অরুণডি বিষয় লেগে ঘুরবো, আজ যা হেন্দা কাল্লা হেন্দা, আজ যা এই দল কাল্লা এই দল, আজকে হের পক্ষে কাল্লা হেই পক্ষে, সর্বশেষে ঈমান হারা। কথা কোন ঠিক না বে ঠিক? এই অরণ্য বিষয় লয়া যদি ঘুরে, আল্লাহ এর একটা বিষয় দিয়া দিয়েছে। কোন বিষয় জানেন নি? আল্লাহ কয় নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুই জাহান্নামে যাইবি, আমি তোর এহান্দাই সেটিং করে দেব। এরপর আল্লাহ ফরমান ওয়ানুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীর, আল্লাহ ফরমান তোর জন্য জাহান্নামের চিরকালের শাস্তি রইয়াছে। বন্ধু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য প্রমাণ হইয়া গেল নবীর পক্ষে যারা থাকে তারা কোনো ডলারের বিনিময়ে ঈমান বিক্রি করে না। নবীর আশিক যারা হয় তারা দিনের জন্য দুনিয়ার জন্য ঈমান বিক্রি করে না। জান যাই যাবে সুন্নিরা নবী ছাড়বে না। সারা দিবেন, সারা দিবেন। আহারে জীবনের কি দাম আছে? এই জান তো নবী থেকে পাওয়া কথা কথা। এই জানের মালিক কে? রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এই জানের মালিক নবীজি, তো মালিকের জন্য মূল কুরবান হয়ে যাবে, এটা তো সৌভাগ্যের ব্যাপার। এটা কি সৌভাগ্যের ব্যাপার? এটা সবার নসিবে হয় না। অনেক সাহাবাই কেরাম গিয়া আল্লাহর হাবিবের দরবারে এইভাবে দাঁড়াইছে, হুজুর আর কোন যুদ্ধ টুদ্ধ আসেনি? সুবহানাল্লাহ। কি কয়? আর কোন ফিডাফিডি, আমার কথা বুঝেন না মনে, আর কোন ফিডাফিডি আসেনি? চিন্তা করতে হুজুর আমরা শহীদের মর্যাদাটা কিন্তু পাইতাম। আল্লাহু আকবার কম না? আমরা তো সেই সুযোগ পাইছি না। আমরার সুযোগ তো যাওই আছে, তা আমরার জন্য সবচেয়ে এখন বলতে পারেন হুজুর আমরা কেমনে শহীদের মর্যাদা লাভ করবো? আপনি বাতিলের মোকাবেলায় আপনার ঈমানটারে ঠিক রাখেন, আপনি শহীদের মর্যাদা পাইবেন। সুবহানাল্লাহ কোন না? বাতিল কি কম নিয়ম? বাতিল গুলা কিন্তু এখন মাথা ছাড়া দিয়া উঠতে আসছে, উঠতেছে না? অনেক সুন্নিরা ডরাইতেছে। যারা ডরাইতেছেন তার জন্য আমার আজকের মেসেজ। কিসের ভয় কিসের? আগে সুন্নিয়ত প্রচার করছেন, আল্লামা রিজভী সাহেব হুজুর কিবলা প্রচার করেন নাই? আরে কথা বলেন না, প্রচার করে গেছেন না? সুন্নিয়ত বড় বড় হক্কান উলামায়ে কেরামগণ সুন্নিয়তের প্রচার করে যান নাই? করে গেছেন। যুগের পর যুগ 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 ধরে আমাদের দেশে সুন্নি প্রোগ্রাম করা হয় নাই? হইছে তো। এখন কি বন্ধ হয়ে যাবে? অত সুজা কিতাও অত সুজানি, এখন কি বন্ধ হয়ে যাবে? আপনি ভয় পান কেন? আগে করছেন মাগ না, হন করেন না একটু রক্ত দিয়া। শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে আছে নি ঈমান। শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে আছে নি। আমরা ঈমান আছে নি না নাই? এই যেরকম আপনি যদি কে জিজ্ঞেস করে আপনি ঈমানদার কিনা, কি বলবেন? কইতারি না। তার ঈমানের হেফাজত করেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে নিয়ামতপুরের জমিনে আজকে 14 বছর ধরে সুন্নি মহাসম্মেলনটা হচ্ছে, ওনার কি কোনো লাভ আছে?
আমার ভাই হেলাল ভাই, ওনার কি কোনো লাভ আছে? ওনাকে আপনারা টাকা দেয়া যান না, উনি আয়োজনটা করে আমার এই মাহফিল থেকে আল্লামা রিজভী শাহ হুজুর কিবলার স্মরণে মাহফিল, এই মাহফিল ঈমানি মাহফিল, মানুষ আসবে, উলামায়ে কেরাম আলোচনা করবে, মানুষ ঈমান শিখবে। সুবহানাল্লাহ বলেন। কি শিখবে? ঈমান শিখবে। আমরা দেশে আমল শিক্ষা দেওয়া হয়, দেয়নি? নামাজ শিক্ষা দেয়নি? দেয়, তালিম দেয়, তাবলীগ করে নামাজ শিখায়, রোজা শিখায়, সব শিখায়, ঈমান তো শিখায় না। কথা কানা ঈমান শিক্ষা দেয়? দেয় না। বাবা আমরা গর্বিত, আমরা ধন্য, আমরা ভাগ্যবান, জামানার মুজাদ্দিদ আমাদেরকে ঈমান শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। আমি যে আয়াত পড়েছিলাম ওই দিকে চলে যাব, অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিয়ে আসব। এই আমার বন্ধু, জামানার মুজাদ্দিদ নয়, সমস্ত আউলিয়া কেরামদের স্মরণের মাহফিল আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? আমরা ওলি হতে চাই কি চাই না? আওয়াজে বোঝা যায় না? আমরা ওলি হতে চাই কি চাই না? সারা দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বেলায়েতের সাম্রাজ্যে কিছু কম বনি কমে যাবো গা? যারা ওলি হয়ে শিয়ারে চেহারার কিছু কম পাইবো না রে না। ওই আমার বন্ধু বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য দেখবেন সমস্ত সুন্নি মাহফিল গুলার মধ্যে সুন্নি উলামায়ে কেরামগণ আউলিয়া কেরামদের কারামত বর্ণনা করেন। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিগণের কারামত সত্য, মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমার বন্ধু রে, আপনি আপনার অবস্থানটাকে এমন একটা জায়গায় নিয়ে যান, আপনার সীমাটাকে এমন একটা জায়গায় নিয়ে যান, আপনার আসনটাকে এমন একটা জায়গায় সমাসীন করেন, আপনার ওজনটাকে এমন ভাবে ওজন দেন, আপনি এমন একটা অবস্থান তৈরি করুন, একদিন যখন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি থাকবেন না, আপনার সন্তানেরা, আপনার আওলাদেরা, আপনার আপনজনেরা, আপনার পড়শিরা, আপনার গ্রামবাসীরা আপনার স্মরণে মাহফিল করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা মুরব্বিদের স্মরণে মাহফিল করি, মুমিনদের স্মরণে মাহফিল করি। এমন একটা দিন চলে আসবে আপনি হয়তো দুনিয়ায় থাকবেন না। এই জন্য কবি বলছেন, কত সুন্দর বলছেন, তুমি যখন এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, তুমি এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ বলেন না? তুমি এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই আমার বাজান বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর ওলির শরণাপন্ন কেন হয়? আমরা আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসি? আল্লাহর ওলিদেরকে কেন মহব্বত করি? আল্লাহর ওলিদেরকে কেন প্রাণ দিয়ে ভালোবাসি, মহব্বত করি? কোন কারণে করি? একটাই মাত্র কারণ, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। ঠিক কিনা বলেন? পাশান মোনামার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মোনা আর সাইরো না মুর্শিদের আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আর সাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে রে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে রে, মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার, আর সাইরো না আউলি বাবার, পাশান মন
আরে আর সাহের না মুর্শিদের দরবার পাশান মনা মার আর সাহের না মুর্শিদের আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসবেন আল্লাহর ওলিদের সোহবতে কেন যাবেন এই কারণে যাবেন এই জন্য যাবেন আল্লাহর ওলির সঙ্গে সঙ্গী হলে আল্লাহর ওলি হওয়া যায় দলিল কি ডকুমেন্টস কি প্রমাণ কি আসুন সামনে যাই আমার ভাইয়েরা বাবারা দোস্তেরা রে আপনারা জানেন যে যার সঙ্গে থাকে তার গুণে গুণান্বিত হয় হয় কিনা সুরের লগে থাকলে সুরে বনি কইলে কইলেও সুর না কইলেও সুর এত যদি বালা মানুষ তো মানুষ তাহলে সুরই করবে সুরার সঙ্গে কথা ঠিক না ঠিক কথা কোন ঠিক কিনা আমি সেই দিকে ইশারা দিতে গেলে অন্য দিকে আলোচনাটা চলে যাবে অর্থাৎ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সঙ্গে যার সম্পর্কটা থাকে আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক কেন তৈরি করবেন কেন প্রেমের মালা আল্লাহর ওলিদের সঙ্গে গাঁথবেন আল্লাহর ওলিদের সঙ্গে কেন হবেন মাওলানা রুমি বলেন সাহাবতে সালে তেরা সালে কুনাদ সাহাবতে সালে তেরা সালে কুনাদ সাহাবতে সালে তেরা সালে কুনাদ সাহাবতে তালে তেরা তালে কুনাদ আল্লাহ ওলিদের সঙ্গী হও আল্লাহর ওলি হইয়া যাইবা আল্লাহর ওলি হতে চাই কি চাই আমরা আল্লাহর ওলিদের জিয়ারত চাই কি চাই অনেকে আমরা রেখো মাজার ফুজারি কয়নি একটা ট্যাগ লাগাই দিছি আমরা বলে মাজার ফুজার করি বাবা যদি আমার মাইকের আওয়াজটা আপনার কানে যায় যদিও মাহফিলে আসেন নাই বিছানায় শুয়ে শুনতেছেন কিংবা কোথাও দূরে বসে শুনতেছেন আমি আপনাকে লক্ষ্য করে বলছি আপনি আমাদেরকে যদি মাজার পূজারি বলে থাকেন তাহলে আপনি মিথ্যাবাদী লাআনাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত কষ্ট হইছে আপনাদের লাআনাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত মিথ্যাবাদী মালাউন মিথ্যাবাদী মালাউন মিথ্যা বলবেন না সুন্নিদেরকে ট্যাগ লাগাইবেন না আন্দাজি অপবাদ দিবেন না আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি সুবহানাল্লাহ কে মাজার ফুজারি আছে না জিয়ারত করি আর জোরে বলুন না ফুজারি না জিয়ারত করি আচ্ছা আমি আপনাদের লক্ষ্য করে বলছি মাজারে যান ওযু কইরে একটু ঢুকেন নাকি এই ফুলাফান যত খারাপ হইও আমার যুবক ফুলাফান তো আমি খুব ভালো করে চিনি যদিও দাঁড়ায়া ফসল করে আর যাই করে কিন্তু মাজারে ঢুকতে গেলে আরও আদবের খেয়াল রাখে আরে কথা বলেন না ওযু করে ঠিক না ওযু করে ওযু কইরা মাজার শরীফে যায় গিয়া ঢুকে ডিক্কা আদবের সঙ্গে দাঁড়ায় আজিজিয়ান কেসারির সঙ্গে দাঁড়ায় তাজিমের সঙ্গে দাঁড়ায় দাঁড়াইয়া মনোযোগ 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 কেন মাজার পূজারি বলবে একটু মনোযোগ দিয়া শুনেন আদবের সাথে মাজারে দাঁড়ায় মাজার ওয়ালার পাশে এমনি আজিজিয়ান কেসারির সঙ্গে দাঁড়ান দাঁড়াইয়া আউযু বিল্লাহ পড়েন বিসমিল্লাহ পড়েন ফাতিহা পড়েন ফালাক পড়েন নাস পড়েন কুল হুয়াল্লাহ পড়েন তাকাসুর পড়েন দরুদ শরীফ পড়েন মিলাদ শরীফ পড়েন কিয়াম শরীফ পড়েন জিকির আজকার করেন আল্লাহর দরবারে দোয়া করেন আমি জানতাম সাই মুসলমান এ আল্লাহর বান্দা এগুলা কি পূজা নাকি ইবাদত অতএব সাবধান খবরদার হুঁশিয়ার সুন্নিরা মাজার পূজারি না মাজার পূজারির ট্যাগ লাগাইও না সুন্নিরা মাজার জিয়ারতকারী মাজার জিয়ারত করা বিদআত না মাজার জিয়ারত করা সুন্নাহ কেন তুমি পূজারি বলো আমরা পূজা করছি না আমরা জিয়ারতকারী জিয়ারত করা কিনে লাগাইছে পূজার লোকে আমরা করনাও মুরব্বির আমরা বেড়াতে গায়ের দেহানে গোরাপ লাগাই দিছি এবার তারা এই সব মনে করলে পূজার মধ্যে আছে আচ্ছা ইডিয়ার কোয়েল আপনি কি আপনারা যুবক ফুলাবন্ডি দেখছে কেমনে যে হিন্দুর মূর্তিটি পাহারা দিছে দিছেনি দিছেনি এটা কি আমরা পাহারা দিছি আমরা পাহারা দিছি তাহলে আবার কোন পূজারি কারা আমরা না তারা পূজারি কি আমরা না তারা
তাহলে পূজারি আমরা, কথা কেন আমরা মাজার জিয়ারত করি। এটা ওই যে একটা কথা আছে কি জানেননি, ওলি আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, ঠিক নেই? ওলি আল্লাহর মায়ের কষ্ট দিতেছে আপনার রোজ শেষ, ওলি আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আল্লাহর ওলিরা আমার ভক্তরা পাগল দিয়ে আইতো আমার কাছে জিয়ারত করতো, তোরা হারে পূজারি বানাইলি, আসল পূজারি তোরারে বানাইতে, ঠিক না বেঠি? প্রসাদ খা, পাহারা দেয়, আরো কত কিছু। তাইলে বোঝা গেল মূলের দিক দিয়ে হারা ওই, কথা কোন ঠিক না? তাহলে আমরা কেন যাই জানেন নি? এই জন্য যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমানে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারা, আমার বন্ধুদের দরবারে যদি আসো, আমার বন্ধুদের জিয়ারতে যদি আসো, আমি আল্লাহর রহমত যদি চাও, আমি আল্লাহর বন্ধুদের দরবারে আইসা যাও। কোন সুবহানাল্লাহ। তাহলে এরা ফটো এরা দেখ আমরা জিয়ারত করবই, কথা ঠিক না ঠিক? যারা বাইরে আছে একটু ভিতরে আই পড়েন, অনেকটা প্রেমের খেলা হইব। কি এর খেলা হইব? প্রেমের খেলা দরকার আছে না? আরে আমরাই তো প্রেমের খেলা খেলবোটা কেডা? আরে প্রেম খেলা ইশকের গো মেলা সব জানে না, আশিক সুখের খেলা এই তো নিশান। সুবহানাল্লাহ। প্রেম আছে নি? রাত্র গভীর কড়াও 12টা বাজে নি, 12টা বাজে আছে। আই সুবহানাল্লাহ 12টা কড়া কড়া কড়া। তাহলে প্রেম আছে, প্রেম আছে না নাই? প্রেমের বিষে দর্শে গো যারে কইতামনি কি করবে ও যাই তার গো বিষে পরাণ যায়, মুর্শিদ প্রেমে পরাণ যায় রে, পরাণ যায় রে, জিবির প্রেমে পরাণ যায় রে। আল্লাহ 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের নামে এত মধুর, জিবির নামে আল্লাহ আল্লাহ আল্লাহ। এত মধু খাইলে মধু ফুরায় না, আমরার মন হইয়াছে গো দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে গো দেওয়ানা। মাশাআল্লাহ। আমার বাবার নামে আছে মধু, আমার কইরাছে জাদু। মারহাবা। কল হারাইলাম কলবাদ, কল হারাইলাম কলবাদ, মুর্শিদ নামে হইবে না, আমার মন হইয়াছে গো দেওয়ানা। দয়াল না এত মধু, মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ আই মুর্শিদ। আমার বাবার কি হিমা জানে পরানে দরিয়া দমে। মারহাবা
আমারে মা রেল প্রাণে আমারে মা রেল প্রাণে কইলে দুঃখ ফুরায় না আমার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 আপনারা জিকির করেন ওই জিকির করেন বারোটা বাজে মন খারাপ দয়াল নামে এত গমতো আমরা রে কইনা সে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া জোড়াও মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানা আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার হইলে গো মাশাআল্লাহ আইরে পাগল তুতে জজমালে বাজাও আমের বাজে কত পিজির বাজাও আমের রাশি নবীর দুরূদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আইরে ওয়াশকরনি পাগল ছিল আমরা নবীর প্রেমে জীবন দিল আইরে জোপায় উপকার হে রাসূল